দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কেক কাটলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 4000-এরও বেশি দলীয় কর্মীকে নিয়ে পিকনিকও করলেন। সাদা ভাতের সঙ্গে মুগের ডাল, মাছ, সবজি ও রসগোল্লা ছিল পিকনিকের মেনু। সেসব দিয়েই খোলা মাঠে তৃপ্তি করে খাওয়া দাওয়া সারলেন কর্মীরা। রবিবারের ওই ঘটনা ভরতপুর 1 ব্লকের স্বর্ণহাটি গ্রামের। তবে এই পিকনিকের আসর থেকেই আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে প্রতিটি বুথ ঢেলে সাজানোর ইঙ্গিতও দেওয়া হলো। এদিন সকাল 11টা নাগাদ স্বর্ণহাটি গ্রামের খেলার মাঠে দলীয় নেত্রীর জন্মদিন পালন কর্মসূচি শুরু হয়। শুরুতেই দলের কয়েক হাজার কর্মী মাঠে ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান পরিচালিত হয়। হুমায়ুন সাহেব ছাড়াও হাজির ছিলেন তৃণমূল নেতা মোহাম্মদ আজাহার উদ্দিন, আনারুল ইসলাম, শহীদ রফিকুল হাসান, রওশন শেখ প্রমুখ। এরপর প্রায় 5 কিলোগ্রাম ওজনের একটি নীল সাদা কেক মঞ্চে আনা হয়। হুমায়ুন সাহেব সেই কেক কাটেন। মঞ্চে হাজির নেতৃত্ব একে অপরকে কেক খাওয়ান। এরপর মঞ্চ থেকে সেই কেক সরিয়ে নিয়ে যাওয়া হয় কর্মীদের বিলি করার জন্য। এদিকে জন্মদিনের অনুষ্ঠানের পরেই শুরু হয় পিকনিকের খাওয়া দাওয়া। দলের কর্মীরা ওই মাঠের মধ্যে সারি দিয়ে বসে পড়েন। সেই সময় কর্মীদের সংখ্যাটাও তরতর করে বাড়তে থাকে। মেনু অনুযায়ী প্রথমে সাদা ভাতের সঙ্গে মাছের মাথা ভাঙা, মুগের ডাল দেওয়া হয়, পরে বাঁধাকপির তরকারি ও এরপর মাছের ঝোল, সব শেষে 2টি করে খেজুর গুড়ের রসগোল্লা দেওয়া হয়। পিকনিকের সময় যেন উৎসবের মেজাজ ফুটে ওঠে। এমনকি উৎসাহিত হুমায়ুন সাহেবও বালতি হাতে পরিবেশনে নেমে পড়েন। বিকেল 4টে পর্যন্ত চলে খাওয়া দাওয়া। এই বিষয়ে হুমায়ুন সাহেব বলেন, বহু বছর ধরে আমি যেখানেই থেকেছি আমাদের নেত্রীর জন্মদিন পালন করেছি। এবছর একটু বড় আকারে হলো এই যা। নিতান্তই সাদামাটা খাবার ছিল। মাছ ভাতের মধ্য দিয়ে এই দিদির জন্মদিনের পিকনিক সারলাম। যদিও মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আগামী বিধানসভার লড়াই এই মাঠ থেকেই শুরু করলাম। কোনো বিভাজনের রাজনীতিতে না গিয়ে এলাকার প্রতিটি বুথে কোমর বেঁধে লড়াই করতে হবে আমাদের। প্রয়োজনে প্রতিটি বুথে নতুন কমিটি তৈরি করা হবে। দৃষ্টান্ত এমন হওয়া উচিত যে আগামীতে এই এলাকা গোটা জেলাকে পরিচালিত করবে। তৃণমূল নেতা মোহাম্মদ আজাহার উদ্দিন বলেন, আজ থেকেই এলাকার প্রতিটি বুথে হুমায়ুন সাহেবের নেতৃত্বে কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে মানুষের সঙ্গে মিলেমিশে দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করা। 2026-এর লড়াই আজ থেকেই শুরু হলো। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। জন্মদিন কিভাবে সেলিব্রেশন করছেন? দেখতেই তো পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি। আমার একদিন আগে 3 তারিখে বার্থডে ছিল, সেটাও যেমন করি। একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি, তৃণমূলের বাইর করে দিয়েছিল, তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে, ভক্তি করি। কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার 1991-93-এর সেই 21শে জুলাইটা আমরা ভুলিনি আজও। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই 13 জন শহীদ পরিবারের লোকজনদের। আমরাও সেখানে 1993 সালের 21শে জুলাই কলকাতা মেট্রো সিনেমার সামনে ছিলাম। সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল। তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন, তার দীর্ঘায়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি। বলছি, আজকে মমতার জন্মদিনে একটা ফিস্টের আয়োজন করেছেন, এখানে কতজন লোক খাওয়ানোর টার্গেট রয়েছে এবং কি কি আপনাদের মেনুতে রয়েছে? মেনুতে আমাদের সাধারণ এমনি সাদা ভাত, প্লেন রাইস, তার সঙ্গে মাছ, তার সঙ্গে সবজি, আলুর দম, ডাল, চাটনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে কেক কাটলেন, সেই কেকটা কেবলমাত্র নেতৃত্বই খেলো, সাধারণ কর্মীরা পেলেন না হুড়োহুড়ির ভয়। কে বলেছে আপনাকে? আমার সামনে অনেক বাচ্চাকে আমরা কেক কেটে দিয়েছি, আরও কেক চাইলে এসে যাবে কেক, শোনার চিন্তা নেই আপনার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আপনাদের যে এলাহি আয়োজন, কত লোকের আয়োজন? আমরা 1000-5 মানুষের আয়োজন করেছি। এলাহি কিছু নাই, বাংলা এবং বাঙালির প্রিয় যে মাছ ভাত, সেই সাদামেটো মাছ ভাতের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী, যেহেতু তিনি বাংলার মামাটি মানুষ, জানেন তার সাদা শাড়ি আর হোয়াইট চপ্পল, তিনি নিজেও মুড়ি খান, মাছ ভাত খান, আমরাও সেই মাছ ভাতের অংশীদার হয়েছি। এমন কিছু পোলাও কুরমা নেই রে ভাই,
কি বার্তা দেবেন? বার্তা একটাই, শান্তির বার্তা। বাংলায় শান্তি থাক, বিধানসভায় শান্তি থাক, সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যোগ্যে সামিল হই। আচ্ছা, এই 2026-এ কি ডাঙ্কা বেজে গেল আজ থেকে? অবশ্যই বিধায়ক হুমায়ুন কবির নেতৃত্বে ভরতপুর বিধানসভায় আগে থেকেই রেডি, এবং সামনের মাস থেকে আমরা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা বিধায়ক হুমায়ুন কবির সামনে রেখে বুথ ওয়াইজ সংগঠন তৈরি করবো আবার নতুন করে, নতুন উদ্যমে। আচ্ছা, এই যে বিধানসভা ভাগ হওয়ার কথা বলছে ভরতপুর এবং সালার, সেটা কি এটা আমার জানা নাই, এটা এখন সম্ভব না। সংগঠন তৈরি করার কথা কংগ্রেসের সংগঠন দুর্বল আছে, না, সংগঠন দুর্বল, মজবুত থেকে মজবুত তর করার লক্ষ্য বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে। কোথাও যেন কোনো বুথ থাকি না থাকে, এটাই। আপনি বললেন যে বক্তব্য শুনলাম যে ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হয়ে সংগঠনটা করব। একদম একদম। কিন্তু ব্লক সভাপতিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আসবে আজ নয় কাল, প্রবলেম নেই। আমরা সবাই ইউনাইটেড বিধায়ক হুমায়ুন কবির লিডারশিপ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।